গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহু আকবার বলেন। আমিন। তুমি অবুঝ, তুমি দুর্বল, তোমার সেবিকার জন্য আল্লাহ পাক তোমার মার দিলের মধ্যে মায়া দরদ ঢেলে দিয়েছেন। আমাদের সেবার জন্য মা যেন রাত জাগে, মা যেন খেদমত করে, এই জন্য মার দিলের সাথে সন্তানের দিলের মায়া মহব্বত জুড়িয়ে দিয়েছেন কে? সন্তান কান্না করলে বাপ অনেক সময় রাগ করে, কিন্তু সন্তান যখনই প্রসাব করুক, পায়খানা করুক, কান্নাকাটি করুক, মারা কি রাগ করে সন্তানকে ছোটবেলায় বাইরে থুয়ে আসছে, ছেলের কাছে দিয়ে আসছে, মা সেবা করেছে, কথা বলেন ঠিক কি না? শুধুই তাই নয়, সন্তান কান্না করলে বাচ্চা কেন কান্না করে? ও কি ঘুমাতে চায়, ও কি খাইতে চায়, ও কি পায়খানা করতে চায়? দুনিয়ার কেউ না বুঝলেও বলুন, মার অন্তরের বুঝ, মার অন্তরের মায়া দিয়েছেন কে? বাচ্চারা কান্না শুনলেই মা বুঝতে পারে এটা আমার বাচ্চার খাবারের কান্না, এটা আমার বাচ্চার ঘুমের কান্না, এটা আমার বাচ্চার পেটের কামড়ের কান্না। কথা বলেন ঠিক কি না? কাজে আমাদের লালন পালনের জন্য যিনি মার অন্তরের মধ্যে মায়া দিয়েছেন তিনি কে? কাজে আল্লাহকে একটু আদর করে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, যে নাম ধরে ডাকি তোমায় সেই নামই ভালো লাগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, ওই নামে যে এত মধু, ওই নামে যে এত মধু কে জানি তো আগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। জোরে একটা ডাক দে বলেন আল্লাহু আকবার। পূর্বের যুগের নবী রাসূলদেরকে আল্লাহ পাক যেই মুজিজাগুলো দিয়েছেন, নবীরা ইন্তিকাল করার পরে মুজিজাও শেষ হয়ে গেছে। মুজিজাও কি হয়েছে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন একটা লাঠি দিয়েছিলেন যে লাঠি কখনো সাপ হয়ে যাইতো, ব্রিজ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম কেমন মুজিজা দিয়েছিলেন? তিনি যখন কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত দিয়ে দিতেন, যখন হাত বুলায় দিতেন, আল্লাহর পয়গম্বর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের স্পর্শে আল্লাহ পাক কুষ্ঠ রোগীকে আল্লাহ তাআলা মুহূর্তেই শিফা আরোগ্য দান করে দিতেন। হযরত ঈসা আলাইহিস সালামের আরো মুজিজা ছিল, তিনি যখন কোনো মৃত ব্যক্তিকে বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, আল্লাহর হুকুমের সাথে সাথে মৃত মানুষটি ঈসা সালামের কথায় জীবিত হয়ে যেত। আল্লাহ পাক এরকম যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছেন। নবীরা মারা গেছেন, মুজিজা শেষ। মুজিজা মুসা সালাম মারা গেছেন, লাঠির মুজিজা শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকাল করেছেন, তার সেই কুষ্ঠরোগীকে সুস্থ করা, আল্লাহর হুকুমে জীবিত হওয়া, এই মুজিজাগুলো বন্ধ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা মুজিজার আংটি দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, তার আংটির মুজিজাও শেষ, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই 4000 মুজিজা দিয়েছেন, এই মুজিজাগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলো। নবীদেরকে দেওয়া মুজিজা, নবীরা চলে যাওয়ার পরে দুনিয়া থেকে মুজিজাও চলে গিয়েছে। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছেন, এই মুজিজাগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কোরআন। বলুন কি মুজিজা? কিয়ামত পর্যন্ত আমার নবী উম্মত যতদিন পর্যন্ত মানব যদি পৃথিবীতে অবস্থান করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআনের এই মুজিজা পৃথিবীতে বিশ্ববাসীকে কোরআন তার অলৌকিকত্ব
দেখাতেই থাকবে। কোরআনের একটি মুজিজা, জীবন্ত মুজিজা। আল্লাহ পাক বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি। কে নাজিল করেছে? আল্লাহ পাক বিশ্বের মানবতার কল্যাণের জন্য যুগে যুগে 104টি কিতাব আল্লাহ নাজিল করেছেন। কয়টি? মুআজ্জিজ হাজিরিন, কথা প্রসঙ্গে বলতে হয়, আমরা যে মাসটি অতিক্রম করছি এই মাসের নাম কি বলুন তো? আরবি মাস মাহে রজব মাস। কি মাস? মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক এই মাস সম্পর্কে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার বলেন। আসমান জমিন আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমি আল্লাহ পাকের হিসাবে 12 মাসে 1 বছর। কয় মাসে 1 বছর? আজকে আমরা যে সাল গণনা করি, কি ঈসাই সাল, কি হিজরি সন, কি বঙ্গাব্দ সন, বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, এই তিনটা সনে কয় মাসে 1 বছর? 12 মাসে। এই যে 12 মাসে 1 বছর, এই হিসাব কোত্থেকে? আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আমার হিসাবে 12 মাসে 1 বছর। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশ সন বঙ্গাব্দ আমরা গণনা করি, এর উৎপন্ন, এটাকে পরিবর্তন করা, এটাকে সৃষ্টি করেছে সম্রাট আকবর। কার সময় থেকে? সম্রাট আকবরের আগে বাংলা সন বলতে পৃথিবীতে কিচ্ছু ছিল না। এরপরে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হিজরি নববর্ষের গণনা শুরু করা হয়। মুসলমানদের জন্য আলাদা, যেন কাফির মুশরিকদের সাথে যেন সংস্কৃতি মিশে না যায়, মুসলমানরা যেন খ্রিস্টানদের সাথে মিলেমিশে একাকার না হয়ে যায়, সেই জন্য মুসলমানদের জন্য আলাদা স্বতন্ত্র একটি হিজরি সন আরবি নববর্ষের প্রবর্তন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলে ঠিক কি না? হিজরতের এই আরবি সন গণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করেছেন সেই বছরকে হিজরতের প্রথম বছর হিসেবে গণনা করে আজ পর্যন্ত হিজরি নববর্ষ গণনা চলছে। কথা বলে ঠিক কি না? তো আরবি, বাংলা এবং ইংরেজি এই তিনটা সনের মধ্যে প্রবীণ হচ্ছে ঈসাই সন বা ইংরেজি সন। ঠিক কি না? বলুন, যে সন আমরা অতিক্রম করছি এই সনের সাল কত? 2025। 2000, এই যে 2025, এটা কিসের গণনা? এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে আজ পর্যন্ত পৃথিবীর সময় গড়িয়েছে 2025 বছর। তার মানে হলো ঈসা আলাইহিস সালাম যেদিন পৃথিবীতে এসেছিলেন যে সন, সেই সনটা ছিল আজ থেকে 2000 কত বছর আগে? 25 বছর আগে। পৃথিবীর আবহমান কাল থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের রাসূল পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, আমার রাসূল শেষ রাসূল, আর আমার রাসূলের আগে যিনি নবী ছিলেন তিনি ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলে ঠিক কি না? তাহলে আমরা যে ঈসাই সন গণনা করি এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ থেকে গণনা করা। ঠিক কি না? তার আগে এই পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের সময় কি ঈসাই সন বা ইংরেজি সন বলতে কোনো সন ছিল? বাংলা সন ছিল? হিজরি সন ছিল? আল্লাহ পাক বলেন এই যে 12 মাসে 1 বছর, এই হিসাব ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমার হিসাবে 12 মাসে 1 বছর। কয় মাসে? মুআজ্জিজ হাজির, এই কথা এই জন্য বললাম, আল্লাহ পাক এই পৃথিবীতে 4 সংখ্যা দ্বারা বিভিন্ন জিনিসকে মর্যাদা দিয়েছেন। কয় সংখ্যা দিয়ে? আল্লাহ পাক বলেন মিনহা আরবাতুন হুরুম। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমার হিসাবে 12 মাসে 1 বছর। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে আমি আল্লাহ পাক 4টি মাসকে সম্মানিত করেছি। কয় মাস? আল্লাহ রাসূল বলেন 3 মাস ধারাবাহিক, জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব। আমরা যে মাস অতিক্রম করছি এটা বছরের মর্যাদাপূর্ণ সম্মানিত 4টি মাসের অন্যতম মাস রজব মাস। ঠিক কি না? আল্লাহ পাক
পৃথিবীতে বিভিন্ন বস্তুকে আল্লাহ তাআলা 4 সংখ্যা দ্বারা আল্লাহ মর্যাদা দিয়েছেন। কয় সংখ্যা দ্বারা? 12 মাসের মধ্যে আল্লাহ পাক 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। কয় মাস কি? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাম, যত নবী রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিমুস সালামের মধ্যে আল্লাহ পাক 4 জন রাসূলকে বেশি সম্মানিত করেছেন। কয়জন? হযরতে মুসলিম মিল্লাতের বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কয়জন নবীকে আল্লাহ পাক লক্ষ লক্ষ নবীর মধ্যে 4 জন রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে আল্লাহ সবার চেয়ে বেশি আলাদা মর্যাদা দিয়েছে। কয়জন? আমরা কি সব ফেরেশতাকে চিনি? সবার নাম জানি, কিন্তু 4 জন ফেরেশতার নাম আমরা চিনি কি চিনি না? জানি কি জানি না? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জনের নাম আমরা জানি কি জানি না? আল্লাহ পাক এই পৃথিবীতে যত ফেরেশতা তৈরি করেছেন, আসমানে জমিনে জান্নাত জাহান্নামে আল্লাহ পাক যত ফেরেশতা তৈরি করেছেন আর ভবিষ্যতে যত তৈরি করবেন, সব ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক 4 জন ফেরেশতাকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন। কয়জনকে? আল্লাহ পাক তেমনি ভাবে 104টি কিতাব আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন, ঠিক কি না? আল্লাহ পাক এই 104টি কিতাবের মধ্যে আল্লাহ পাক 4টি কিতাবকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন। কয়টিকে? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এরকম ভাবে আল্লাহ পাক বছরের যত দিন আছে দিনগুলির মধ্যে 4টি দিনকে আল্লাহ পাক বেশি সম্মানিত করেছেন। কয়টি দিনকে? 2 ঈদের দিন, 10ই মুহররম আশুরার দিন, 9ই জিলহজ ইয়াউমে আরাফার দিন। বছরের যত দিন আছে বলুন এই দিনগুলির মধ্যে কয়টা দিন বেশি সম্মানিত? রাতের মধ্যে আল্লাহ পাক যত রাত আল্লাহ পাক তৈরি করেছেন, রাতগুলির মধ্যে আল্লাহ পাক 4টি রাতকে বেশি সম্মানিত করেছেন। কয় রাত? তার মধ্যে 2 রাত হলো ঈদের রাত। 2 ঈদের রাত, 2 যেই 2 ঈদের রাত আল্লাহ পাক সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। ওই 2 রাতে আমরা গুনার কাজ বেশি করি আমলের চেয়ে। কথা বলেন, নামাজের খবর নাই, ঈদের আনন্দ করতে গিয়ে হাতে মেহেদি দিতে গিয়ে অনেকের নামাজের খবর নাই, মার্কেট করতে গিয়ে অনেকের নামাজের খবর নাই। আছে না নাই? দুনিয়ার মুমিন বছরের 4 রাতের মধ্যে 2 ঈদের রাত আর হচ্ছে সবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। কয়টা হলো? 3টা। আরেকটা হলো লাইলাতুল কদর, আরেকটা হলো। এই 4 রাতের মধ্যে আল্লাহ পাক লাইলাতুল কদরকে আল্লাহ সবার চাইতে বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সংখ্যা কম না বেশি? লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে আল্লাহ পাক 4 জন সাহাবীর দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, যাদেরকে আমরা খুলাফায়ে রাশিদিন নামে চিনি, ঠিক কি না? ঠিক তো দূর আল্লাহ পাক একটি বছরের পৃথিবীতে যত মসজিদ আছে তার মধ্যে আল্লাহ পাক 4টি মসজিদের দাম মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কয়টা মসজিদের? মসজিদে হারাম, বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবার চারপাশে যে মসজিদ, এই মসজিদে হারাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, ঠিক কি না? পৃথিবীর যে কোনো মসজিদের চাইতে এই মসজিদে নামাজ পড়লে প্রতি রাকাতে 1 লক্ষ নামাজ বেশি পড়ার নেকি আল্লাহ দান করেন। 2 নাম্বার মসজিদ আল্লাহর নবীর হাতে নির্মিত মসজিদে নববী, পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে আল্লাহ রাসূলের হাতে নির্মিত করা মসজিদে নববীতে নামাজ পড়লে আল্লাহ পাক অন্য যে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে আল্লাহ তাআলা 50,000 রাকাতের বেশি সওয়াব দান করেন। 3 নম্বর আল্লাহর রাসূল বলেছেন বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। বলুন কোন মসজিদ?
বাইতুল মুকাদ্দাসে মসজিদে আল আকসায় নামাজ পড়লে পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে আল্লাহ পাক 1000 রাকাত বেশি নামাজ পড়ার সওয়াব দান করেন। ওটা হলো। আরেকটা হলো মসজিদে কুবা। কোন মসজিদ? আল্লাহ নবী বলেন, কোন মুমিন যদি আমার নির্মিত মদিনাতে আল্লাহর রাসূল হিজরত করে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গার মধ্যে খেজুরের ডাল দিয়ে আল্লাহ নবী যে মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদে কুবা। কোন মসজিদ? আল্লাহ নবী বলেন, কোন মুমিন যদি আমার নির্মিত করা এই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক একটা মাকবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। আল্লাহ পাক লক্ষ লক্ষ মসজিদের মধ্যে কয়টা মসজিদকে বেশি সম্মানিত করেছেন? 4টি। কি? আলোচনা দীর্ঘ হয়ে যাবে, কথা সংক্ষেপে নিয়ে আস। আল্লাহ পাক যত কিতাব পৃথিবীতে নাজিল করেছেন আসমান থেকে 104টি, এর মধ্যে কয়টার দাম বাড়িয়ে দিয়েছেন? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। ঠিক কি না? এই পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন এই কিতাবগুলোকে বলা হয় কিতাবুল্লাহ। কিতাব আল্লাহর কিতাব, আল্লাহ। আর যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে বলা হয় আহলে কিতাব। আহলে অন্য সব কিতাব হচ্ছে কিতাবুল্লাহ। আর এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলার রাসূল বলেছেন এটি হচ্ছে কালামুল্লাহ। আল্লাহর জবানের ভাষা হচ্ছে এই কোরআন। এই কোরআনের দাম এত বেশি, আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, এর দায়িত্ব সংরক্ষণের, হেফাজতের জিম্মাদারিত্ব আমি আল্লাহ পাক স্বয়ং নিজে নিয়েছি। কার কথা? সেই জন্য এই পৃথিবীতে 104টি কিতাবের মধ্যে সব কিতাবের বিকৃতি হয়েছে, সব কিতাবের মধ্যে পরিবর্তন এসেছে। ঠিক কি না? লাইব্রেরিতে যাবেন, ইনজিল কিতাব, ইনজিল শরীফ নামে কোনো কিতাব আছে কি না? দেখবেন একই লাইব্রেরিতে ইনজিল 2-3 রকম পাওয়া যায়, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। আছে না নাই? তাওরাতের একই অবস্থা, জবুরের একই অবস্থা। কিন্তু আল্লাহর কালাম তাম পৃথিবীতে, শুধু দক্ষিণ এশিয়ার ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ নয়, কি ইউরোপ, আমেরিকা, তাম পৃথিবীতে যেখানেই যাবেন কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত তাম পৃথিবীতে আল্লাহর কালামের একটা হরফের কোনো পরিবর্তন আজ অবধি পৃথিবীতে হয় নাই। দায়িত্ব নিয়েছে কি? ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ, এই বাংলাদেশের ছোট্ট ভূখণ্ড হওয়ার পরেও বাংলাভাষী মানুষের ভাষার কত পরিবর্তন। ঢাকার মানুষ তারা বাংলা বলে, ভাষাটা অন্যরকম শোনায়। চিটাগাংয়ের মানুষ তারাও বাংলায় বলে, তাদেরটা আরেক রকম। বরিশালের অঞ্চলের মানুষ তারাও বাংলা বলে, আরেক রকম। আছে না নাই? নোয়াখালীর মানুষ তারা বাংলা বলে, আরেক রকম। রংপুর তারাও বাংলা বলে, শুনতে আরেক রকম শোনায়। কিন্তু আল্লাহর কালাম তাম পৃথিবীতে যেখানেই যান না কেন বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহর কালামের কোনো পরিবর্তন কি পাওয়া যাবে? দায়িত্ব নিয়েছেন কি? যে কোরআনের জীবন্ত মুজিজা হচ্ছে আল্লাহর কালাম। কথা বলে ঠিক কি? মুআজ্জাজ হাজিরিন, দীর্ঘ 190 বছর এই ভারতবর্ষে শাসন করেছে জালিমের গোষ্ঠী ব্রিটিশেরা। কথা বলে ঠিক কি? কোরআনকে জমিন থেকে নির্বাপিত করার জন্য, কোরআনকে জমিন থেকে ব্যান করার জন্য এদেশে হাজারো লাখো লাখো কোরআনের কপিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। লক্ষ লক্ষ কোরআনের হাফেজকে হত্যা করে রাস্তার মোড়ে মোড়ে আলেমদেরকে, হাফেজদেরকে রাস্তায় ঝুলিয়ে রেখেছে। লেকিন আজ ব্রিটিশের গোষ্ঠী ভাগতে বাধ্য হয়েছে। লেকিন আজ এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশে প্রায় 4 লক্ষের উপরে কোরআনে কারীমের হাফেজ এই বাংলাদেশে আছে। কোরআন সংরক্ষণ করেছেন কে? আল্লাহ পাক বলে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ইসলামকে নির্বাপিত করার জন্য, ইসলামকে জমিন থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য কাফিররা যুগে যুগে ফু দিয়ে, ওরা ওদের ক্ষমতা দিয়ে ইসলামকে নির্বাপিত করতে চায়। আল্লাহ পাক বলেন
ওরা যত ফু দিবে আমি আল্লাহ পাক আল্লাহু মুতিম্মু নূরিহি ইসলামের আলোকে তত বেশি আমি আল্লাহ প্রজ্বালিত করব। কার কথা? ব্রিটিশ গেছে, ভারত গেছে, পশ্চিম পাকিস্তানের গোষ্ঠীরা গেছে, ক্ষমতার পরিবর্তনে বাংলাদেশ থাকতেও পারে নাও পারে, লেকিন ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, কেউ ঠকাইতে পারবে না। কারণ ইসলাম কার? জমিনে আগুন দুই ধরনের, এক ধরনের আগুন বাতাস দিলে নিভে যায়, যেমন মোমবাতির আগুন, বাতাস দিলে নিভে কি নিভে না? হারকিনের আগুন, মোমের আগুন, হারকিনের আগুন। আর কয়লার আগুন, কয়লার আগুন যত বাতাস দিবেন তত নিভে না, জ্বলে। কাজে ইসলামকে নিভানোর জন্য যত আঘাত আসবে ইসলাম তত মজবুত হয়ে পৃথিবীতে দাঁড়িয়ে থাকবে। কথা বলে ঠিক কি? বলছিলাম আল্লাহর কালাম হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে দীর্ঘ ১৫০০ বছর হয়েছে এই কালামের পরিবর্তন কেউ ঘটাইতে পারে না। এই কথা বলে ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কার এক প্রসিদ্ধ কবি ছিল যার নাম ছিল লবিদ। বলুন কি নাম? এই লবিদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমার চেয়ে ভালো কবিতা, আমার চেয়ে শ্রেষ্ঠ ছন্দ যদি দুনিয়াতে কেউ লিখতে পারে আমি কবি লবিদ আর কবিতাই লিখব না। তো তার কিছু অনুচর কাবার চত্বরে এসছে কাবা পরিদর্শন করতে, এসে দেখে কাবার দেওয়ালে আমার ভাই আলামিন হুমায়ুপুরী সাহেব দামাত বারকাতুহু আলিয়া ছোট্ট যে সূরা সূরাতুল কাউসার আপনাদেরকে গুরুত্ব সহকারে আলোচনা শুনিয়েছে। এই ছোট্ট কাউসার, সূরাতুল কাউসার, সাহাবায়ে কেরাম কাবার চত্বরে এই সূরা কাউসার লিখে দিয়েছে। কি লিখেছেন? নবীদের কিছু অনুসারী তারা এসে দেখে এত সুন্দর কথা, কি ছন্দময়। সুবহানাল্লাহ বলে। দেখুন আল্লাহর এই কালাম একে তো ছন্দময়, কিময়, কেমন? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। লাস্টে মিল আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিল আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাস্টের দালে দালে মিল আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। লাস্টে মিল আছে না নাই? আল্লাহর কালাম সূরাতুল কাউসারের এই আশ্চর্যপূর্ণ তার ভাবার্থ, তার ছন্দ, তার অর্থ, এটা দেখে নবীদের অনুসারীরা আশ্চর্য হয়ে গেছে। এত সুন্দর কথা কোন কবি লিখেছে? দেখে গিয়ে কবি লবুদকে বলেন আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবার গায়ে এমন একটা ছন্দ দেখে এসেছি, আপনার সেই চ্যালেঞ্জকে হার মানাবে। আপনার ছন্দের চাইতে দামি কথা, দামি সুন্দর লেখা আমরা কাবাতে দেখে আসছি। কোথায় দেখে আসছি? লবিদ নিজে দেখার জন্য আল্লাহর ঘর কাবাতে যখন আসলেন, এসে দেখে কাবা ঘরের দেওয়ালে লেখা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কবি লবিদ এটা দেখে পাশে লিখে দিলেন হাযা লাইসা কালামুল বাশার। আল্লাহু আকবার বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাযা লাইসা কালামুল বাশার। এটা কোনো মানুষের কথা নয়। আল্লাহু আকবার বলেন। সূরাতুল কাউসারের পাশে হাযা লাইসা কালামুল বাশার, কবি লবিদ লিখে দিলেন এই কথাগুলো কোনো মানুষের কথা নয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকে কালামুল্লাহর মধ্যে জায়াতে কারিমা আমি আপনাদের খিদমতে আরজ করেছি। এই আয়াতের পরে আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি। এ দুনিয়াবাসী, আমার এই কালামের ব্যাপারে যদি তোমাদের কারো মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থেকে থাকে, তোমরা আমার কালামের মতো ছোট্ট একটা সূরা লিখে নিয়ে আসো। কার কথা? ১৫০০ বছর হয়ে গেল এই কোরআনের বিকল্প, কোরআনের মতো এরকম নির্ভুল কিতাব কি কেউ লিখতে পেরেছে? কাজে কোরআন একটি মুজিজা। বলুন কোরআন কি?
মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর এই কালাম আল্লাহ পাক দিয়েছিলেন আমাদের জীবন গড়ার জন্য। কিসের জন্য? আজ জীবন গড়া তো দূরে থাক, কোরআনে আল্লাহ কি বলেছেন আমরা জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না। যাও জানি ওটাও আমরা মানি না। কথা বলেন। আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, পৃথিবীতে আমার গোলামদের জন্য যা দরকার, অর্থনীতি, বিয়ে শাদী, লেনদেন, জমির বন্টন নীতি, চোরের শাস্তি, জিনার শাস্তি, ধর্ষণের শাস্তি, আমার গোলামদের জন্য জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ বান্দার জন্য যা লাগবে সব কিছু আমি আল্লাহ পাক কোরআনে দিয়েছি। কোথায় দিয়েছেন? কিন্তু কোরআনের আইনগুলো কোরআনই থেকে যাচ্ছে। এই কোরআনের কোনো আইন আজ সমাজে বাস্তবায়ন হচ্ছে না। আল্লাহ পাক চোরের শাস্তি দিয়েছেন হাত কাটো, ব্যভিচারের শাস্তি দিয়েছেন মৃত্যুদণ্ড। বলুন, আজ আল্লাহর আইন দেখে আমরা চোরের হাত কাটতে পেরেছি? কোরআনের আইন মানা তো দূরে থাক, কোরআন আমরা জানারও চেষ্টা করি না। এখানে আমরা যারা আছি কয়েকজন লোক পাওয়া যাবে সূরা ইখলাসের অর্থ আমরা বলতে পারবো, বেশি লোক পাওয়া যাবে সূরা কাউসারের অর্থ। আজকে আলামিন সাহেব হুজুরের ওয়াজ শোনার আগে কয়জন পাওয়া যাবে যে আমরা সূরা কাউসারের অর্থ জানি? কয়জন লোক পাওয়া যাবে সূরা ফাতিহার 7টি আয়াতের অর্থ আমরা জানি? এই কোরআন মজলুম, কোরআন আমরা জানার চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না। কথা বলেন ঠিক কি না? সেই কারণে পৃথিবীর থেকে দিন যত যাচ্ছে শান্তি বিদায় নিচ্ছে। কাজে কালাম মানা বোঝার দরকার আছে না নাই? আমি আল্লাহর কালাম থেকে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাকে আল্লাহর কথা শুনতে রাজি আছেন? মাইকলা ভাই ইকুটা একটু কমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এই প্রথম আল্লাহ পাক সকল শ্রেণী পেশার, সকল ধর্মের মানুষকে আল্লাহ পাক প্রথমে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সম্প্রদায়, তুমি যেই ধর্মের হও, বর্ণের হও, গোত্রের হও, যেই দেশের হও, আল্লাহ পাক সকল শ্রেণী পেশার মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সম্প্রদায়। মানুষদেরকে কে ডাকছেন? আল্লাহ পাক যখন ডাকেন তখন আল্লাহ পাক হয়তো কিছু আদেশ করবেন, অথবা কিছু নিষেধ করবেন, অথবা আল্লাহ কিছু নসিহাত করবেন। আল্লাহ আপনাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সম্প্রদায়। এখন আল্লাহ কি বলেন শুনতে চান আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো সেই রবের, যে রব তোমাদেরকে প্রতিপালন করেছেন। আল্লাহু আকবার বলেন। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি যেই ধর্মের হও, যেই বর্ণের হও, দুনিয়ার মানুষ, তুমি ইবাদত করো তোমার সেই প্রতিপালকের, তোমার সেই রবে, যে রব তোমাকে প্রতিপালন করেছেন, যে রব তোমাকে তিল তিল করে তোমাকে লালন পালন করেছেন। বলুন, আমাদেরকে প্রতিপালন করেছেন কি? আল্লাহ পাকের 99টি নাম আছে। কতটি? আল্লাহর মূল নাম হচ্ছে আল্লাহ। মূল নাম কি? আর আল্লাহ পাক তিনি কে, এই পরিচয় বহন করে আরো বাকি 98টি নাম। যেমন আল্লাহ তিনি কে? আল্লাহ তিনি যিনি আল খালিক, যিনি তাম সৃষ্টি জগতের স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তিনি কে? আর রাজ্জাক, যিনি সৃষ্টি জগতের সমস্ত মাখলুককে রিজিক দেন, তিনি হচ্ছেন রাজ্জাক। আল্লাহ পাক তিনি কে? আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব। আল্লাহ পাক তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আল গফফার, যিনি ক্ষমাশীল। আল্লাহ পাক তিনি যিনি রহমান, যিনি দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের এই নামগুলির মধ্যে আল্লাহর মূল নাম, আল্লাহর পরে যে নামকে আল্লাহ পাক বান্দার ক্ষেত্রে বেশি পছন্দ করেন, সেটি হচ্ছে আল্লাহ আমাদের রব। বলুন, আল্লাহ আমাদের কি? আল্লাহর 99টি নামের মধ্যে আল্লাহর যে গুণবাচক যে শব্দ, আল্লাহর নামের পরিচয়ক যে বাকি 98টি যে নাম আছে,
এই গুণগুলোর মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি বান্দাদের ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার করতে আল্লাহ পছন্দ করেন সেটি হচ্ছে আল্লাহ আমাদের রব। বলুন আল্লাহ আমাদের কি? গোলাম। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই দাবিতে নয়, আমি তোমাদেরকে রিজিক দিই এই দাবিতে নয়, আমি তোমাদের মালিক এই দাবিতে নয়, বরং গোলাম আমি আল্লাহ তোমাদের প্রতিপালক, তোমাদেরকে তিল তিল করে আমি আল্লাহ পাক বেড়ে বড় করেছি। সুবহানাল্লাহ বলবেন না? মার কাছে সন্তান যদি টাকা চায়, সন্তান যদি না পায়, তখন সন্তান যদি মাকে বলে মা আমি না তোমার ছেলে, মা তুমি না আমাকে পেটে ধরছো, এমন করো কেন মা, দাও না 100 টাকা। বলুন তখন মার মায়া লাগে কি লাগে না? আল্লাহ পাক বান্দার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই সম্পর্ক পছন্দ করেন সেটি হচ্ছে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদেরকে প্রতিপালন করেছে। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে মানুষ হাত দিয়ে হস্তশিল্প বানায়, মাটির পাতিল বানায়, গরু ছাগল লালন পালন করে, কিন্তু অন্য যে কোনো লালন পালন আর সন্তানকে বেড়ে তোলা মায়া দিয়ে মোহাম্মত করে, দুইটা কি সমান? কাজে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ চাঁদ বানিয়েছি, সূর্য বানিয়েছি, আমি আল্লাহ পৃথিবী বানিয়েছি, দুনিয়াতে বানিয়েছি কোন শব্দ দিয়ে, কি দিয়ে? আল্লাহর কালামে সূরাতুল ইয়াসিনের শেষ অংশে আল্লাহ পাক বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ পাক যখন কোনো কিছু বানাতে ইচ্ছা করি শুধু বলি কুন হও, ফায়াকুন হয়ে যায়। এই পৃথিবীর চাইতে সূর্যের দূরত্ব এখান থেকে 9,30,00,000 মাইল দূর। আমাদের এই পৃথিবীর তুলনায় সূর্যের আয়তন 1 গুণ নয়, 2 গুণ নয়, 10 গুণ নয়, 13 গুণ নয়, 13,000 নয়, বরং 13 লক্ষ গুণ বড় হচ্ছে আল্লাহর সূর্য। কত গুণ বড়? এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য আল্লাহ পাক বানিয়েছেন। এই সূর্য বানাইতে আল্লাহ পাকের ইঞ্জিনিয়ার লাগে নাই, মিস্ত্রি লাগে নাই, সময় লাগে নাই, আল্লাহ শুধু বলেছেন কোন হও ফায়াকুন হয়ে গিয়েছে। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোন শব্দ দিয়ে বানান নাই, বরং আল্লাহ পাক মায়া দিয়ে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছে। কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে কি করেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন আফারাআইতুম মা তুমনুন। মানুষ তোমাদের কোনো ধারণা আছে যে পানি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই পানি তোমরা সৃষ্টি করছো না আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি? বলুন কে বানিয়েছেন? বিজ্ঞানীগণ বলেন মানুষের শরীর থেকে যে পানি নির্গত হয়, বাবার পৃষ্ঠদেশ থেকে যে পানিটা নির্গত হয়, এই 1 ফোঁটা পানির মধ্যে 40 কোটির উপরে শুক্রাণু থাকে। আল্লাহু আকবার বলেন। কত কোটি? এই 40 কোটি শুক্রাণুর মধ্যে এই শুক্রাণুগুলো এই পানি যখন মার ওভামের ভিতরে যায়, যখন জরায়ুতে যায়, তখন এই কোটি কোটি শুক্রাণু মার জরায়ুতে দৌড়ে আগে প্রবেশ করার চেষ্টা করে। সবার আগে 1টা 2টা, যেটা সবার আগে মার ডিম্বাণুতে বসে, ওই 1টা 2টায় মার পেটে জায়গা পায়, বাকি কোটি কোটি শুক্রাণু সেখানে নষ্ট হয়ে যায়। বলুন আমরা যখন পানি আকারে ছিলাম তখন আমাদের দল ছিল, নেতা ছিল, পরিজন আত্মীয়স্বজন কেউ ছিল? ওই সময় দয়া করে যিনি আমাদেরকে মার ফি করারিন মাকিন, মার সম্মানিত জায়গা, মার রেহেমে, মার পেটে যিনি দয়া ভিক্ষা দিয়ে আমাদেরকে আশ্রয় দিয়েছেন, বলুন তিনি কে? আল্লাহ পাক চাইলে, আল্লাহ পাক চাইলে যিনি মার প্রথম মাসের পিরিয়ড বন্ধ হওয়ার পরে মারা যখন কাঠি দিয়ে পরীক্ষা করে বুঝতে পারেন যে মা এখন প্রেগনেন্ট, অচিরে এক নতুন মেহমানের পৃথিবীর আগমন ঘটতে যাচ্ছে, বলুন এই কাঠি দিয়ে যদি আল্লাহ পাক 1 মাসের মাথায় যদি গর্ভবতী মহিলাকে আইডেন্টিফাই করে দিতে পারেন, আল্লাহ পাক চাইলে কি ওই প্রথমেই এই লিঙ্গটাও প্রকাশ করে দিতে পারতেন না যে যে শিশু পেটে আসছে এটা ছেলে হবে বা মেয়ে হবে? আল্লাহ এটাকে প্রকাশ করে দিতে পারতেন কি পারতেন না? যদি দিত তাহলে যেই বাবার 5টা মেয়ে, ছেলে সন্তানের আশায় 6 নম্বরে স্ত্রী যদি গর্ভবতী হয়,
তখন যদি দেখা যাইতো যে বাচ্চা আসছে এই বাচ্চাটাও মেয়ে হতে যাচ্ছে, বলুন বাচ্চা রাখতো? কাজে মানুষ, তোমার জীবনে এমন সময় পার হয়েছে যখন তোমার এই আব্বা আম্মা যদি জানতো তুমি ছেলে অথবা মেয়ে, তাহলে এমন হতে পারতো তোমার এই বাপ মা তোমাকে হত্যা করে নষ্ট করার চেষ্টা করতো। কথা বলে ঠিক কি? আমার আপনার কল্যাণের জন্য আল্লাহ পাক 4 মাসের পূর্বে রূহ দেওয়ার আগে আল্লাহ পাক আমাদের লিঙ্গকে গোপন রেখে আমাদেরকে আশ্রয় দিলেন। বলুন তিনি কে? আল্লাহ পাক বলেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আমি আল্লাহ পাক তো তিনি যিনি তোমাদের মার পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা এই পানিকে রক্তে রূপান্তরিত করে দিয়েছি। রক্তকে আমি আল্লাহ তাআলা ওয়ালাহমান গোশত বানিয়ে দিয়েছি। এরপরে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোমাদের মার পেটের মধ্যে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তোমাদেরকে আমি আল্লাহ আকৃতি দিয়েছি। কাউকে সাদা, কাউকে কালো, কাউকে সুস্থ, কাউকে প্রতিবন্ধী, কাউকে কালো, কাউকে সাদা। এই যে চেহারার এক একজনের এক এক রকম, এটা কার দেওয়া? জোরে বলুন কার দেওয়া? আল্লাহ পাক বলেন আমি চাইলে তোমাদেরকে পুরুষ না বানিয়ে মেয়ে বানাইতে পারি, পুরুষ নারী না বানিয়ে তৃতীয় লিঙ্গ কমন জেন্ডারও বানাইতে পারতাম। পারতেন কি না? জমিনে বহু মানুষ আছে জবান নেই, বহু মানুষ আছে চোখে দেখে না, জমিনে বহু মানুষ আছে অন্ধ, লুলা, বোবা, আছে না নাই? রব চাইলে আমাদেরকেও এমন বানাইতে পারতেন। আল্লাহ পাক কিছু মানুষকে জবান দেয় নাই, কিছু মানুষকে আল্লাহ চোখ দেন নাই, কিছু মানুষকে আল্লাহ পা দেয় নাই, যাতে করে সুস্থ মানুষরা উপলব্ধি করতে পারে। আল্লাহ পাক তিনি চাইলে আমাদেরকেও এরকম লুলা, প্রতিবন্ধী, বোবা বানাইতে পারতেন। ঠিক কি না? চোখ কার দেওয়া? আল্লাহ নিজে বলে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ওলাম চোখ দিয়ে দেখো, এটাকে আমি আল্লাহ দেইনি। কার দেওয়া? জবান কার দেওয়া? আজ এই এলাকার কোন রাজনীতিবিদকে যদি আওয়ামী লীগ অথবা বিএনপির যে কোনো দলের হাইকমান্ড বলে, নেত্রকোনায় যারা আমাদের দলীয় কর্মী আছো, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ এবং পাশাপাশি ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ যারা পড়বে তাদেরকে আগামী ইলেকশনে নমিনেশন দেওয়া হবে। বলুন তো এরকম পুরস্কার যদি ঘোষণা করা হতো, তাহলে যারা নেতৃবৃন্দ আছে তারা এই নমিনেশনের আশায় 5 ওয়াক্ত নামাজ পড়তো কি পড়তো না? যদি 10 ওয়াক্ত পড়তে বলতো, নমিনেশন পাওয়ার অর্থই বিজয়ী হওয়া না। তাতেই যদি নমিনেশনের আশায় নেতায় 10 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওই নেতার ওই নমিনেশনের চাইতে হাতের দাম, জবানের দাম, চোখের দাম কম না বেশি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আপনাদেরকে বলে নেত্রকোনার 8 পাড়ার লোকেরা তোমাদের 2 চোখ উঠিয়ে নিব আর কোনোদিন চোখে দেখবে না, বিনিময়ে আজীবনের জন্য আমেরিকার প্রেসিডেন্ট বানায় দিব, কেউ দিবেন? লাথি মারি তোর প্রেসিডেন্ট গিরি, চোখে যদি না দেখি সাতার ক্ষমতা দিয়ে কোনো দাম আছে? কেউ যদি বলে 50 লক্ষ টাকা দিব, 2 পায়ের রান থেকে পা কেটে নেওয়া হবে আর হাঁটতে পারবেন না, দিবেন কেউ? তার মানে কোটি কোটি টাকার চাইতে, কোটি কোটি টাকার চাইতে, আমেরিকার প্রেসিডেন্ট পদের চাইতে আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া চোখের দাম বহুত দামি। কথা বলে ঠিক কি? নিমো খারামের গোষ্ঠী আমরা মানুষ নমিনেশনের জন্য দৈনিক নামাজ পড়তে পারলেও আমরা আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ নিজে বলছেন কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তো তিনি তোমাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন। কলিলাম মা তাশকুরুন। আসলে তোমরা মানুষ খুব অকৃতজ্ঞ, তোমরা খুব কম সংখ্যক ব্যক্তি আল্লাহর শুকরগুজারি করো। কথা বলে ঠিক না? কাজেই দুনিয়ার মানুষ আমাদের রব বলুন তিনি কে? আল্লাহ পাক তিল তিল করে মার পেটে আমাদেরকে বড় করেছেন। মুমিন, তুমি পৃথিবীতে আসার 6 মাস আগে আল্লাহ পাক
তোমার আমার মার স্তনের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। যে বিজ্ঞানী মোবাইল ফোন আবিষ্কার করেছে, মুহূর্তের মধ্যে অডিও ভিডিও দেশে বিদেশে কথা বলা যায়, ঠিক কি না? মানুষ যা চিন্তাও করতে পারতো না তার চেয়ে বেশি কিছু এখন আবিষ্কৃত হয়েছে, ঠিক কি না? কিন্তু দুনিয়ার সব ডাক্তার, দুনিয়ার সব বিজ্ঞানী গুনাজ পর্যন্ত আত্মসমর্পণ যে মার দুধের চাইতে শিশুর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ কোনো খাবার আল্লাহর জমিনে আর নাই। আল্লাহু আকবার বলেন। যে বিজ্ঞানীগণ এত কিছু পৃথিবীতে বানালো, এত কিছু আবিষ্কার করেছে, কিন্তু আজও বিজ্ঞানের এই জয়যাত্রার সময় এই যুগে সেও মার দুধের চাইতে দামি খাবার, শিশুর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, মার দুধের চাইতে পৃথিবীতে আর দ্বিতীয় কোনো শ্রেষ্ঠ খাবার আজও পর্যন্ত পৃথিবীতে নাই। এই মার স্তনে খাবার কে দিয়েছেন? তুমি যখন ছোট ছিলা, আমি আল্লাহ পাক চাইলে তোমার মার স্তনের দুধ বের হওয়ার রাস্তাটাকে আমি আল্লাহ পাক যদি বড় করে দিতাম, তুমি ছোট মানুষ, দুধ খাওয়ার সময় তোমার মুখে আটকে যাইতো, তোমার গলা আটকে যাইতো। এই জন্য আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য তোমার মার দুধ বের হওয়ার রাস্তাকে আমি আল্লাহ তাআলা একটা দুইটা নয়, ছোট ছোট 36টা ছিদ্র আমি আল্লাহ তাআলা করে দিয়েছি তোমার কল্যাণের জন্য। কার জন্য? আপনি ঘুমান, মাও ঘুমায়, ঘুমের মধ্যে মা বাচ্চাকে দুধ দেয়, বাচ্চা কান্না করে, খায় আর ঘুমায়। কথা বলেন, দুধ যদি স্পিরিটে বের হতো, বেশি পরিমাণ যদি দুধ বের হতো, তুমি বাচ্চার গলা আটকে তুমি মারাও দিতে পারতা। এই জন্য তোমার রব আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য পরিমিত দুধ বের হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা ছোট ছোট 36টা ছিদ্র আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ওই মার দুধের মধ্যে যদি চিনি মিক্স করে যদি খাওয়ানো লাগতো, জমিনে বহু বাপ আছে ঘরে চাল নাই ডাল নাই, অভাবে না খেয়ে থাকে, রাস্তায় ঘুমায়। বহু পাগল আছে, বহু পাগলি আছে, সন্তান জন্ম দেয়, রাস্তায় ঘুমায়, আছে না নাই? ওই দুধে যদি চিনি মিক্স করে যদি খাওয়ানো লাগতো, জমিনে বহু মা বাবা আছে যারা অভাবের তাড়নায় দুধে চিনি মিক্স করে খাওয়াতে পারতো না। এই জন্য আমি আল্লাহ ধনী হোক গরিব হোক, তুমি শিশুর জন্য তোমার শ্রেষ্ঠ খাবার ওই দুধটার আমি আল্লাহ পাক হালকা মিষ্টি করে দিয়েছি। এমন মিষ্টি করে দেই নাই যে মিষ্টিতে তুমি বাচ্চার পেটে কৃমি হবে, তোমার সুগার বেড়ে যাবে, এমন মিষ্টি করে দেই নাই। এ আমার গোলাম, তোমার জন্য যতটুকু মিষ্টির দরকার আমি আল্লাহ পরিমিত মিষ্টি আমি আল্লাহ তাআলা ওই খাবারকে করে দিয়েছি। কার দাওয়াত? আরে দুনিয়ার মুমিন, শীতের দিন তুমি ঘুমাও, তোমার মাও ঘুমায়, বাচ্চা কান্না করে, মা বাচ্চাকে ঠান্ডা করার জন্য দুধ খাওয়ায়। ওই দুধটারে যদি গরম করে খাওয়ানো লাগতো, জমিনে বহু মা আছে ঘুমের তাড়নায় দুধ গরম না করে বাচ্চাকে ঠান্ডা দুধ খাওয়াইলে বাচ্চার নিউমোনিয়া হতো, বাচ্চার বুকে ঠান্ডা লেগে যাইতো, বাচ্চার কষ্ট হইতো, বাচ্চা অসুস্থ হতে পারতো, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক ধনী গরিব সব ব্যবধান দূর করে দিয়ে বাচ্চার শ্রেষ্ঠ খাবারকে আল্লাহ তাআলা উষ্ণ গরম করে দিয়েছেন। আবার এমন গরম করে দিই নাই যে গরমে বাচ্চা তোমার জিহ্বা পুড়ে যাবে, তোমার ঠোঁট পুড়ে যাবে, এমন গরম আল্লাহ করে দেন নাই। আমাদের জন্য পরিমিত গরম যিনি করে দিয়েছেন, বলুন তিনি কে? আরে দুনিয়ার মুমিন, যে আল্লাহ পৃথিবীতে শিশু আসার সময় হাতে আঙ্গুল দিলেন, হাতে কাটনখ দিলেন, মাথায় চুল দিলেন, যে আল্লাহ 15 দিনের শিশুর মধ্যে কিডনি নামক ফিল্টার দিয়েছে, ঠিক কি না? বাচ্চাকে আমরা ভাত খাওয়াই, 1 মাসের বাচ্চাকে ভাত খাওয়াই, পানি খাওয়াই, কিছুই খাওয়াই না, শুধু বাচ্চাকে দিয়ে মার দুধ, বাচ্চার মুখ দিয়ে দেওয়া হয় সাদা দুধ, প্রসাবের রাস্তা দিয়ে কি দুধ বের হয়? পানি বের হয়, সাদা মিনারেল ওয়াটার। কথা বলেন,
দুধ যদি বের না হয়, ঘোলা পানি বের হওয়ার কথা, কিন্তু প্রসাবের রাস্তা দিয়ে দুধও বের হয় না, ঘোলা পানিও বের হয় না, সাদা মিনারেল ওয়াটার বের হয়, ঠিক কি না? বাচ্চার মুখ দিয়ে দুধ দেওয়া হলো, কিন্তু বাচ্চার প্রসাবের রাস্তা দিয়ে দুধ বের না হয়ে সাদা মিনারেল ওয়াটার পানি, আল্লাহ পাক কিডনি নামক ফিল্টারে সেকে পানিকে আলাদা করে দুধ থেকে সাদা পানি বানায়া আল্লাহ পাক বাচ্চার পেট থেকে বের করে দেন, তিনি কে? আল্লাহ পাক বাচ্চার পেটের মধ্যে কিডনি নামক ফিল্টার দিতে পারেন, মেশিন দিতে পারেন। সে আল্লাহ বুঝি মার পেটের মধ্যে বাচ্চার মুখে দাঁত দিতে পারতো না? পারতেন কিনা? মুমিন, তোমার হাত দিতে পারলে, পা দিতে পারলে, চুল দিতে পারলে, কিডনি দিতে পারলে, দাঁত কি আমি আল্লাহ দিতে পারতাম না? পারতেন কিনা? যদি দাঁত দিত, তুমি তো অবলা বাচ্চা, তুমি ছোট্ট বাচ্চা, অবুঝ বাচ্চা, তোমার মা দুধ খাওয়ার সময় তুমি বাচ্চা দাঁত দিয়ে কামড় দিতে পারতে, ঠিক কি না? তুমি কামড় দিলে ব্যথার যন্ত্রণায় তোমার মা তোমার দুধ দেওয়া বন্ধ করতো। সেই জন্য তোমার কল্যাণে আমি আল্লাহ পাক তোমাকে ছোটবেলায় দাঁত দেই নাই। যখন তোমার 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, তোমার বাড়তি খাবারের দরকার, তোমার সবজি খাওয়ার দরকার, তোমার খিচুড়ি খাওয়ার দরকার, তোমার সিরিয়ালস খাওয়ার দরকার, তখন আমি আল্লাহ পাক প্রয়োজন অনুসারে তোমার কল্যাণে মুখে দাঁত দিয়েছি। দিল দিল করে মানুষ আল্লাহ পাক আমাদেরকে বড় করেছেন। সেই জন্য আল্লাহর সাথে বান্ধার সবচেয়ে নিগুড় সম্পর্ক আল্লাহ পাক হচ্ছেন আমাদের রব। সুবহানাল্লাহ বলে। রব শব্দের অর্থ প্রতিপালক। রব শব্দের অর্থ কি? সেই জন্য মা বাবাকেও রব্বে সগীর বলা হয়, ছোট রব, ছোট প্রতিপালনকারিনীওয়ালা। সুবহানাল্লাহ বলে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এমন ভাবে, আল্লাহ পাক বলেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ পাক পৃথিবীতে মানুষদেরকে আমি আল্লাহ তাআলা দুর্বল করে বানিয়েছি। কি করে বানিয়েছেন বলুন তো? গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি, ওদের সিজার লাগে না? আমাদের লাগে কি না? কেন লাগে? আমরা দুর্বল। আমরা কি? কার কথা? এই মাইকের ব্যাপারে আমার ধারণা বেশি না যে তৈরি করছে তার ধারণা বেশি? আমাদেরকে তৈরি করেছেন কে? যিনি তৈরি করেছেন সে মহা কারিগর বলছেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। সেই জন্য পৃথিবীতে আসার পরে ইঁদুরের বাচ্চাকে মার দুধে চিনাইতে হয় না, কোলে করে ধরে মার দুধ খাওয়াইতে হয় না। বিড়ালের বাচ্চাকে, বাঘের বাচ্চাকে, সিংহের বাচ্চাকে, যারা স্তন্যপ্রায়ী, যারা মার দুধ খায়, এদেরকে ধরে ধরে মার দুধ চিনাইতে হয় না। আমরা পৃথিবীতে আসার পরে যদি আমাদের নানীরা, খালারা, ফুপু আম্মারা ধরে মার দুধে না লাগাইতো, দুনিয়ার কোনো বাচ্চার ক্ষমতা ছিল একা একা দুধ খাওয়া? কারণ আমরা দুর্বল। আমরা কি? মুরগির বাচ্চা পৃথিবীতে আসার সময় নিচে নিজের কচি ঠোঁট দিয়ে ডিমের আবরণ ভেঙে মুরগির বাচ্চা বের হয়ে আসে। 1 ঘন্টা লাগে না, মুরগির বাচ্চা দাঁড়ায় যায়, চালের গুঁড়া খাওয়া শুরু করে, ঠিক কি না? গরুর বাছুর পৃথিবীতে হওয়ার পরে 1 ঘন্টা লাগে না, দাঁড়ায় যায়, দৌড়াদৌড়ি শুরু করে দেয়, ছোটাছুটি শুরু করে দেয়, করে কি করে না? কিন্তু পৃথিবীতে মানুষের বাচ্চা আসার পরে এই বাচ্চা হাঁটার জন্য, দাঁড়ানোর জন্য বছর, দাঁড়ানোর জন্য, বসার জন্য প্রায় 6 মাস 7 মাস পর্যন্ত বাচ্চার বসার জন্য অপেক্ষা করা লাগে। কারণ আমরা দুর্বল। আমরা কি? কার কথা? পৃথিবীতে একজন মানুষ যত শক্তিশালী হোক, 5 বার ডায়রিয়া হলে বাথরুমে যাওয়া লাগলে শরীরে শক্তি শেষ, ঠিক কি না? মানুষ দুর্বল বলেই অনেক সময় ছোট বাচ্চাদের চশমা লাগে, যুবকের চশমা লাগে। লাগে কি লাগে না? কখনো কখনো হাঁটতে পারে না, লাঠি লাগে। কখনো হুইল চেয়ার লাগে, কখনো লাঠিতেও কাজ হয় না, হুইল চেয়ারও হয় না, ঢালা বিছানায় শুয়ে থাকতে হয়। কারণ আমরা দুর্বল। আমরা কি? মানুষ তুমি ছাড়া গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি, কার লাঠি লাগে, কার চশমা লাগে, কার হুইল চেয়ার লাগে? কথা বলো। আমরা দুর্বল। আমরা কি? দুনিয়ার মুমিন তুমি দুর্বল বলে তুমি খাবার কোনটা, পায়খানা কোনটা শিশু অবস্থায় তুমি চেনো না, শুকনা কাঁথা কোনটা,
ভিজা কাঁথা কোনটা এটার বুঝ তোমার ছিল না। সেই জন্য আল্লাহ পাক তুমি অবুঝ দুর্বল মানুষের সেবা করার জন্য আল্লাহ পাক তোমার মার দিলের মধ্যে যিনি মায়া দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ। এই পৃথিবীতে একজন মা বাচ্চা প্রসব করার সময় যদি নরমাল ডেলিভারি না হয়, আত্মীয় স্বজন মিলে গর্ভবতী মহিলাকে হসপিটালে নেওয়া হলো, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল বাচ্চা এমন ভাবে আছে, এই বাচ্চা নরমাল ডেলিভারি হবে না, সিজার লাগবে। কি লাগবে? বাচ্চার কন্ডিশনে এমন, সিজার করা মারাত্মক পর্যায়ে রিস্ক হয়ে যাবে। বাচ্চাকে বাঁচাইতে গেলে মা বাঁচবে না, মাকে বাঁচাইতে গেলে হয়তো বাচ্চা বাঁচবে না। ডাক্তার যদি এমন দুঃসংবাদ এবং যদি আলটিমেটাম দেয়, বলুন কাকে বাঁচাবো? বলুন তখন পরিবারের লোকেরা কাকে বাঁচাইতে চাবে? মাকে, ঠিক কি না? বউ থাকলে নাতিপুতি আরো আসবে, ঠিক কি না? বাচ্চার সাথে এখনো মায়া হয়ে ওঠে নাই, কিন্তু বউ তাদের পরিচিত, সবাই কাকে রেখে কাকে বাঁচাইতে যাবে? বিশ্বাস করুন, আমার আপনার মা যদি এমন কথা শোনে যে আমি বাঁচতে আমার বাচ্চা বাঁচবে না, বাচ্চা বাঁচলে আমি বাঁচবো না, তাম পৃথিবীর সব মায়েরা বলবে আমার স্বামী ডাক্তার সাহেব অথবা আমার স্বামী আমার যা হয় হোক, যেন আমার বাচ্চার কিচ্ছু না হয়। যে মা তোমাকে এখনো দেখেনি, তোমার ঘৃণা এখনো পায় নাই, তোমাকে স্পর্শ করে নাই, অথচ এই মা তোমার জন্য অপারেশনের থিয়েটারে মরতে চায়, কারণ তোমার মার দিলের মায়া যিনি দিয়েছেন তিনি হচ্ছেন তোমার বাপ আল্লাহ পাক। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ, ঠিক কি না? বাবারা এই সন্তানের লাশ বহন করে, যদিও ভারী, এরপরও কবরস্থানে যায়, কবরে নামে, সন্তানকে দাফন করে, আবার বাবার লাভ দিয়ে উঠে হাতের ধুলাবালি ঝাড়ে, ঠিক কি না? আল্লাহ পাক মাদেরকে যদি কবরস্থানে যাওয়া, কবরস্থানে নামার যদি অনুমতি মায়েদেরকে দিত, বাপ সন্তানকে শোয়া লাভ দিয়ে উঠে হাতের বালি ঝাড়ে, বিশ্বাস করুন মারা যদি সন্তানের কবরে নামতো, মাদেরকে উঠানো ছাড়া তারা উঠতে পারতো না, জোর করে টেনে হিঁচড়ে মাদেরকে তোলা লাগতো। তুমি মানুষকে লালন পালনের জন্য তোমার মার দিলের মধ্যে মায়া দরদ যিনি ঢেলে দিয়েছেন, বলুন তিনি কে? গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহু আকবার বলেন। আমিন। তুমি অবুঝ, তুমি দুর্বল, তোমার সেবিকার জন্য আল্লাহ পাক তোমার মার দিলের মধ্যে মায়া দরদ ঢেলে দিয়েছেন। আমাদের সেবার জন্য মা যেন রাত জাগে, মা যেন খেদমত করে, এই জন্য মার দিলের সাথে সন্তানের দিলের মায়া মহব্বত জুড়িয়ে দিয়েছেন কে? সন্তান কান্না করলে বাপ অনেক সময় রাগ করে, কিন্তু সন্তান যখনই প্রসাব করুক, পায়খানা করুক, কান্নাকাটি করুক, মারা কি রাগ করে সন্তানকে ছোটবেলায় বাইরে থুয়ে আসছে, ছেলের কাছে দিয়ে আসছে, মা সেবা করেছে, কথা বলেন ঠিক কি না? শুধুই তাই নয়, সন্তান কান্না করলে বাচ্চা কেন কান্না করে? ও কি ঘুমাতে চায়, ও কি খাইতে চায়, ও কি পায়খানা করতে চায়? দুনিয়ার কেউ না বুঝলেও বলুন মার অন্তরের বুঝ, মার অন্তরের মায়া দিয়েছেন কে? বাচ্চারা কান্না শুনলেই মা বুঝতে পারে এটা আমার বাচ্চার খাবারের কান্না, এটা আমার বাচ্চার ঘুমের কান্না, এটা আমার বাচ্চার পেটের কামড়ের কান্না, কথা বলেন ঠিক কি না? কাজে আমাদের লালন পালনের জন্য যিনি মার অন্তরের মধ্যে মায়া দিয়েছেন তিনি কে? কাজে আল্লাহকে একটু আদর করে ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে।
যে নাম ধরেই ডাকি তোমায় সেই নামই ভালো লাগে। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। ওই নামে যে এত মধু, ওই নামে যে এত মধু, কে জানি তো আগে। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। জোরে একটা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে লালন পালন করেছেন কে? সেই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যত দোয়া শিক্ষা দিয়েছেন, যত নবীর আল্লাহর কাছে যে কোনো জিনিস চেয়েছেন, সব নবীরা দোয়া করার সময়, সব নবীরা চাওয়ার সময় আল্লাহকে রব বলে ডেকেছেন। কি বলে ডেকেছেন? হযরত আদম আলাইহিস সালাম আরাফার ময়দানে স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। রব্বানা, আয় আমাদের প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আলী আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহকে কি বলে ডেকেছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন ফিরাউনের কাছে দাওয়াতের জন্য পাঠালেন, মূসা আলাইহিস সালাম জালিমের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করে সাহায্য চাই। কি চাই? রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার বলেন। মূসা সালাম দোয়া করে, আল্লাহ রব্বি শরহ লি, আয় আমার রব, আপনি আমার সিনাকে প্রশস্ত করে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার জন্য আমার মিশন কি, আমার কাজকে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কাজী মূসা সালাম যখন দোয়া করেছেন, আল্লাহকে কি বলে ডেকেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চায়। কি চায়? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আমার রব, আমাকে একটা নেককার সন্তান দান করে। কি বলে ডেকেছেন? আল্লাহকে রব বলে ডাক দিলে আল্লাহর দিল নরম, আল্লাহ নরম হয়ে যায়, আল্লাহ বান্দার প্রতি দয়াশীল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমাদের রাসূল দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আমার রব, রব্বানা, আয় আমাদের প্রতিপালক, আতিনা, আপনি দান করুন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাদেরকে দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ, দুনিয়ার সমস্ত কল্যাণ, আখিরাতের সমস্ত কল্যাণ আপনি আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চায়, সন্তান চায়। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ, আয় আমার রব, আপনি আমাকে একটা নেককার সালেহ সন্তান দান করুন। কারণ দুনিয়াতে যত নবী দোয়া করেছেন, কি বলে দোয়া করেছেন? পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম যে আয়াত, যে সূরা, যে আয়াত দিয়ে আল্লাহ শুরু করেছেন, সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি গোটা আলামিনের রব। কাজে আল্লাহ পাক তার সব পরিচয়ের মধ্যে কোরআনের প্রথম যে পরিচয় শুরু করেছেন, সেই পরিচয় আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের কি? কাজে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সম্প্রদায়, তুমি যেই দেশের হও, যে ভূখণ্ডের হও, যে ধর্মের হও, যে বর্ণের হও, উবুদু, ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমার সেই রবের, সেই প্রতিপালকের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করেছেন। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, সে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? কক্সবাজার থেকে রাত ৯টায় গাড়ি ছাড়ে,
সকাল 8টা 9টায় গাড়ি ঢাকায় আসে, এই সারা রাত ধরে 12 ঘন্টা ব্যাপী গাড়ির কন্ট্রাক্টর দরজার পাশে দাঁড়ায় থাকে। সারা রাত ধরে ড্রাইভারকে গাইডলাইন দেয়, উস্তাদ ডানে বামে সামনে পিছনে, সামনে গাড়ি ডবল হালকা, বলে কি বলে না, মশা কামড়ায়, কোমর ব্যথা করে, চোখে ঘুম পায়, এরপরও শয় না, বসে না, দাঁড়ায় ডিউটি করে। কেন? 12 ঘন্টা ডিউটি করলে ঢাকায় যাওয়ার পরে 700 500 600 টাকা বেতন পাবে, ঠিক কি না? 500 টাকা বেতনের জন্য গাড়ির কন্ট্রাক্টর রাত ধরে মানুষের গোলামি করে। আল্লাহ পাক তোমাকে মানুষ বানালো, হাত দিল, পা দিল, জবান দিল, সে আল্লাহর জন্য যদি নামাজ পড়তে না পারি আমরা, তো আমরা আমাদের চেয়ে বড় নিমু খারাপ পৃথিবীতে আর কে আছে? বলুন, আমরা ছাড়া এখানে যারা আমরা আছি, আমরা ছাড়া আমাদের এই জায়গা, এই এলাকা, এই মহল্লা, এই থানায় যত জীব জানোয়ার আছে, হাঁস আছে, মুরগি আছে, শিয়াল আছে, কুকুর আছে, ওদের গায়ে একটা কাঁথা আছে, কম্বল আছে। শীত খালি আপনারই লাগে, ওদের লাগে না? লাগে। ওদের জবান নাই যে মুখ দিয়ে বলবে ভাই আমাকে একটা কাঁথা দাও। আপনার তো পিঠ চুলকাইলে পিঠ নিজে চুলকাইতে পারেন, হাত আছে। ছাগল পিঠ চুলকাইতে পারে? জবান আছে কাউকে বলবে যে আমার পিঠটা চুলকাইতেছে, ও ভাই একটু পিঠটা চুলকে দাও না, বলতে পারবে? পায়ে ব্যথা, আমার পাটা ব্যথা করতেছে, মশা বেশি কামড়াইছে, আমারে আজকে কাজ করায়ও না, আমাকে একটু প্যারাসিটামল খাওয়াও, আমাকে একটু ব্যথার ট্যাবলেট খাওয়াও, বলার সুযোগ আছে? মানুষ, তুমিও মাখলুক, সেও মাখলুক, তোমারও রক্তে মাংসে শরীর, তারও রক্তে গোশতে শরীর, কিন্তু তারা সবাই শীতে কষ্ট পায়, গরমে কষ্ট পায়, মশার কামড়ে কষ্ট পায়। আর তুমি গরমে লেপ মুড়ি দিয়ে ঘুমাও, গরমে শীতে তুমি লেপ মুড়ি দিয়ে ঘুমাও, গরমে ফ্যানের বাতাস খাও। আল্লাহর এত নিয়ামত ভোগ করার পরেও নামাজ পড়বা না, মেয়ে সাপ খালি মরে কবরে যাও, হাড্ডি গুঁড়ো করে ফেলবে।